মুনির সকল ওরে সুখের বচন যুগ যুগ ফলাফল ওরে সুত বলে শুনো শুনো মনিন্দ্র সকল ওরে সুখের বচন শুনো যুগ ফলাফল যেই জন জানিল বিদ্যা ৬৪ কলায় যেই জন তপ কার্য শেষ করি যায়। এই দুই লাইনের ব্যাখ্যা দিতে কয়েক যুগ লাগবে, আপনারা তো বই শেষ করবেন। ৬৪ কলা, আমরা ৬৪ কলার ব্যাখ্যা দিব, আপনারা মনে রাখতে পারলে জীবনে কাজে আসবে। এই দুই স্মরণের ব্যাখ্যা দিলে আজকে তারপর শেষ করবে। ৬৪ কলা, ৬৪ মহন্তের মুক্তি আপনারা শুনেছেন। পরম করুণাময় যখন দৈবকীর উদরে এসে আবির্ভাব হয়ে গোকুলের যশোমতীর কাছে গিয়েছিল, সেখানে কৃষ্ণ ৬৪ দিন শান্তিবনির মণিগৃহে বিদ্যা শিখেছেন, শাস্ত্র শিখেছেন, তত্ত্বকথা শিখেছেন, কিছু শিক্ষা দীক্ষা শিখেছেন। কয়দিন? ৬৪ দিন। শান্তিবনির মণির স্ত্রী এই যে ৬৪ দিন কৃষ্ণকে সেবা করিয়েছেন, ৬৪ দিন ৬৪ জনের কথা যেভাবে বলেছেন সেই জন্য ৬৪ মহন্ত, আর সেটাকে বলে ৬৪ মহন্তের ভোগ। হয়তো কেউ শুনে নাই বলছি, বললাম সবার দ্বারে আমার কথা মন দিয়ে করি ও শ্রবণ, ধৈর্য ধরে শুনো যত কৃষ্ণ গুণ ভক্তগণ। সেখানে এই ৬৪ দিন বিদ্যা অর্জন করতে গিয়ে তার একজন বাল্যবন্ধু ছিল, তার নাম হলো সুধামা। দেখেন বন্ধুর ইত্যাদি করতে আগে তাহলে শুনেছি, এখন অনেক বন্ধুত্ব বিদেশি, অনেক টাকা পয়সা অর্থ সমর্থ করে নিয়ে ওই যে দরিদ্র হত দরিদ্র বন্ধুত্বটা খবর রাখে, কারণ তার কাছে গেলে সে মান বাঁচে না, মান বাঁচবে। আপনি যদি মনে করেছেন দেখবেন আপনি হিন্দু কারণ বসানো এখন বিদ্যা অর্জন করেছে। শান্তিবনির মনের স্ত্রী এই ৬৪ দিন এক এক দিন কৃষ্ণের নম, গোবিন্দের নম, গোপালের নম বলে 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 যে সেবার কাল দিয়েছে, কৃষ্ণ সেখানে গ্রহণ করেছেন। আর সেখানে যে ৬৪ অংশ, ৬৪ ভাগ, ৬৪ ভাগে ভাগে দেওয়া হয়। ৬৪ মুখ দেখছেন, প্রত্যেকটা ভোগের সামনে একটা দণ্ড বা পতাকা দিয়ে নাম লিখে লিখে দেওয়া হয়, এই মন্ত্র এই মন্ত্র এইভাবে দেওয়া হয় ৬৪ জন। কোন জায়গায়? বলদের মন্দির। গোবিন্দ গোবিন্দ জয় জয়, রইলে গোবিন্দ নাম, কৃষ্ণ ভক্তি হয়। কতদিন একটু আমি বেড়াই গেছি বাবা, আমি আর শান্তিবনির মনের স্ত্রী কায়ো মনোবাক্যে সেখানে গোয়ালার পুত্র কৃষ্ণ সেবা দিয়েছে। আর অনাদিরাদি গোবিন্দ সেখানে কৃষ্ণ স্বয়ং উদ্ধার করে সেটা গ্রহণ করেছে। এই জন্য বাবা বর্তমান গ্রন্থে আছে একজন বিধবা, তার ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও অকালে মারা গেছে। মারা যাওয়ার পরে সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোবিন্দ সেবার কাজ আরম্ভ করিতে হয়। খেয়াল করেন, বাসি বস্ত্রটা করে আরেকটা করতে গিয়ে সময় চলে যাবে, যার কারণে, কারণ যদি কাপড় তুলতে যায় সময় লাগবে, তাহলে দিনের ১২টা ১ মিনিটে গোবিন্দ ভোগ দেওয়া যাবে না, সময় কমে যাবে। বাসিটা নিয়েই গোবিন্দ সেবার কাজ করতে করতে ১২টায় ভোগ লাগায়, গোবিন্দ আসি সেখানে সেবা। ওই রাজ্যের রাজা এই খবর শুনেছে, এই বিধবার ছেলে